হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। আজকের ভিডিও আমি যা ডিসকাস করব, সিটি ড্রাইভিং এবং হাইওয়ে ড্রাইভিং এর জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভান্স টিপস এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ট্রাফিক নিয়ম, সিগন্যাল, জেব্রা ক্রসিং ও স্পিড লিমিট অনুসরণ, বারবার ব্রেক না চাপার অভ্যাস গড়ুন, ধীর গতিতে সাবধানে চালান যাতে হঠাৎ ব্রেক মারতে না হয়। ব্লাইন্ড স্পট চেক করুন, রাস্তার মোড়, পার্কিং এরিয়া ও পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ে সতর্ক থাকুন। হর্ন কম ব্যবহার করুন, অহেতুক হর্ন বাজিয়ে অন্যদের বিরক্তি করবেন না। গাড়ির পার্কিংয়ের নিয়ম জানুন, ব্যস্ত শহরে পার্কিং করা কঠিন। রাশ আওয়ার এড়ানোর চেষ্টা করুন, সম্ভব হলে সকাল ও সন্ধ্যায় ট্রাফিক জ্যামের সময় গাড়ি চালানো এড়িয়ে চলুন। পথচারীদের প্রতি খেয়াল রাখুন, ফুটপাত সংলগ্ন রাস্তা বা স্কুল এলাকার কাছে গতি কমিয়ে দিন। গতি নিয়ন্ত্রণ করুন, হাইওয়েতে গাড়ির গতি বেশি হয় তাই নিয়ন্ত্রণ রাখতে হবে। ওভারটেক সাবধানে করুন, হঠাৎ লেন পরিবর্তন করবেন না। সাইড মিরর দেখে ওভারটেক করুন। সেফ ডিস্টেন্স বজায় রাখুন, সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। গাড়ির ফুয়েল ও টায়ারের অবস্থা দেখে নিন, লম্বা যাত্রায় যাওয়ার আগে টায়ারের প্রেসার ও ফুয়েল ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। ক্লান্ত হলে বিরতি নিন, লম্বা রুটে টানা ড্রাইভিং করলে ঘুম আসতে পারে তাই মাঝে মাঝে বিরতি নিন। ইমার্জেন্সি নম্বর সংরক্ষণ করুন, দুর্ঘটনা বা যে কোনো বিপদের জন্য পুলিশ, অ্যাম্বুলেন্স ও টোল প্লাজার নম্বর হাতের কাছে রাখুন। বন্ধুরা, সিটি ড্রাইভিং বনাম হাইওয়ে ড্রাইভিং কোনটি বেশি চ্যালেঞ্জিং? কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। আপনি কি শহরে ট্রাফিকের ভিড়ে ড্রাইভিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি খোলা হাইওয়ের মসৃণ রাস্তায় গতি উপভোগ করতে ভালোবাসেন? কিন্তু কোনটি আসলে বেশি চ্যালেঞ্জিং? আজকের ভিডিওতে আমরা জানব সিটি ড্রাইভিং ও হাইওয়ে ড্রাইভিং এর প্রধান পার্থক্য, চ্যালেঞ্জ এবং নিরাপদে গাড়ি চালানোর জন্য জরুরি কিছু টিপস। শহরের রাস্তায় ড্রাইভ করা মানে ট্রাফিক, সংকীর্ণ রাস্তা, জেব্রা ক্রসিং, বাস, রিক্সাওয়ালার চাপ এবং অসংখ্য পথচারী। এখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং সচেতন থাকতে হয় সব সময়। এখানে সিটি ড্রাইভিং এর 5টি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো। 1 নাম্বার, ট্রাফিক নিয়ম মানুন, ট্রাফিক সিগন্যাল ও স্পিড লিমিট অবশ্যই মেনে চলুন। 2 নাম্বার, ব্রেক ব্যবহারে সতর্ক থাকুন, অহেতুক ব্রেক চাপলে জ্যামে পড়তে পারেন। 3, পথচারীর ও অগ্রাধিকার দিন, বিশেষ করে স্কুল ও বাজারের কাছে। 4, ব্লাইন্ড স্পট চেক করুন, গাড়ির পাশে ছোট যানবাহন বা বাইক থাকতে পারে। 5, রাশ আবহাওয়া এড়িয়ে চলুন, সম্ভব হলে সকালে বা সন্ধ্যায় অতিরিক্ত জ্যামের সময়গুলো এড়িয়ে চলুন। শহরের রাস্তায় সাবধানতা না থাকলে একটা মুহূর্তের ভুলেই বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই প্রতিটি মুহূর্তে চোখ কান খোলা রাখুন। হাইওয়ে ড্রাইভিং নিরাপদে কিভাবে করবেন? হাইওয়ে ড্রাইভিং মানে দীর্ঘ রাস্তা, কম ট্রাফিক, কিন্তু একই সঙ্গে উচ্চ গতি, ওভারটেকিং এর চ্যালেঞ্জ এবং দুর্ঘটনার ঝুঁকি। তো হাইওয়ে ড্রাইভিং এর গুরুত্বপূর্ণ টিপসগুলো হলো, গতি সবসময় নিয়ন্ত্রণ রাখুন, হাইওয়েতে গতি বেশি হলেও সেফ ড্রাইভিং স্পিড বজায় রাখুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সামনে থাকা গাড়ির সাথে অন্তত 3-4 সেকেন্ডের মাপ রাখুন, ওভারটেকিং সাবধানে করুন, কখনো হঠাৎ লেন পরিবর্তন করবেন না, সাইড মিরর দেখে ওভারটেক করুন। দীর্ঘ ড্রাইভে বিরতি নিন, একটানা অনেকক্ষণ গাড়ি চালালে ক্লান্তি আসতে পারে, ক্লান্তি অবস্থায় গাড়ি ড্রাইভ করবেন না, তাই প্রতিবার 2-3 ঘন্টা পর পর বিশ্রাম নেন এবং ক্লান্তি এড়াতে 1 কাপ কফি পান করতে পারেন। ইমার্জেন্সি কিট রাখুন, গাড়িতে জরুরি লাইট,
জ্যাক, অতিরিক্ত টায়ার এবং জরুরি রেস্কিউ টিমগুলোর নাম্বার রাখুন। হাইওয়ে যতই ফাঁকা থাকুক, একটা ভুল সিদ্ধান্তই মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজের ও অন্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে ড্রাইভ করুন। সিটি বনাম হাইওয়ে কোনটি বেশি কঠিন? কমেন্টে জানাবেন। তাহলে আজকের প্রশ্ন হলো, শহরের রাস্তায় গাড়ি চালানো বেশি কঠিন নাকি হাইওয়েতে? আপনাদের কোনটা বেশি মজার লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আসলে দুটির চ্যালেঞ্জ আলাদা। শহরের রাস্তায় আপনাকে বেশি মনোযোগী থাকতে হবে, কারণ এখানে বেশি বাধা ও ট্রাফিক থাকে। অন্যদিকে হাইওয়েতে নিয়ন্ত্রণিত গতি বজায় রাখা ও ওভারটেকিংয়ে বেশি গুরুত্ব দেওয়া। তাই আপনি যেখানেই ড্রাইভ করুন, সতর্ক থাকুন, ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং নিরাপদে ড্রাইভ করুন। আপনার মতে সিটি ড্রাইভিং বেশি কঠিন নাকি হাইওয়ে ড্রাইভিং? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাহাড়ি রাস্তা একদিকে যেমন সাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর অন্যদিকে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক পথ। এই রাস্তায় একটি ছোট ভুল সিদ্ধান্তই ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। আপনি কি জানেন কিভাবে পাহাড়ি রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে হয়? কোন কোন ভুলগুলো করলে বিপদ হতে পারে? এই ভিডিওতে আমরা শেয়ার করব 8টি গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা, যা আপনাকে পাহাড়ি পথে নিরাপদ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হতে সাহায্য করবে। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকমই নিত্য নতুন ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি। আমার অন্য ভিডিওগুলো দেখতে আমার প্লে লিস্ট চেক করতে পারেন। পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার জন্য কিছু নিয়ম কানুন এবং সাবধানতা সম্পর্কে একটি সুন্দর ভিডিওতে আমি সমস্ত কিছু এক করে পার্ট করে বিগিনার্সদের জন্য আমি আশা করব ভিডিওটি কন্টিনিউ দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না। আপনি প্রথম দিন থেকে ড্রাইভিং শুরু করতে পারবেন। পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার নিয়ম ও সতর্কতা। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একদিকে যেমন রোমাঞ্চকর, তেমনি চ্যালেঞ্জিং। একটু অসাবধানতা হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই পাহাড়ে যাওয়ার আগে গাড়ির পুরো চেক আপ করিয়ে নিন। বিশেষ করে ব্রেক, টায়ার, গ্রিপ, ইঞ্জিন, কুলেন্ট ও তেল পরীক্ষা করুন। পাহাড়ি পথে ভালো ব্রেক থাকাটা খুবই অত্যন্ত জরুরি।